আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের কাছে। তো দেখুন আমার মুরগির বাচ্চা ফুটতেছে, তো তারই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও আজকে কিন্তু বের করব না, আরও অনেকগুলো মুরগির বাচ্চা ফোটা বাকি আছে, তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ দেখি কতগুলো বাচ্চা ফোটে। অবশ্যই আগামী ভিডিওতে আপনার সাথে মুরগির বাচ্চার ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, আজকে অনেক খুঁটিনাটি কাজই দেখাবো। এদিকে দেখুন চীন হাঁসের ডিম কিন্তু বসাইছি, অনেক দিন হয়েছে, 1 মাস হয়ে গেছে, তারপরে এখনও বাচ্চা ফুটে নাই, দেখি কবে ফুটে। এদিকে আজকে আমার টাইগার মুরগিকে ফাউল পক্স ভ্যাকসিন করব, তো সেই ভ্যাকসিনটা রেডি করে নিতেছি। তো আজকে টুকটাক বিভিন্ন রকমের কিছু ভিডিও ছোট করে দেখাইতেছি আপনাদের সাথে, যাতে বেশি বড় করব না, শুভ শর্টকাটে দেখাইতেছি। তো যাই হোক, এই যে ভ্যাকসিনটা রেডি করা হয়ে গেছে, এখন আমি হচ্ছে মুরগির ঘরে চলে যাব ভ্যাকসিন দিতে। ফাউল পক্স ভ্যাকসিনটা কিন্তু খোঁচা আকারে দিতে হয়, তাই আমি ভ্যাকসিনটা নিয়ে এখন চলে যাব। এই 1 সিরিঞ্জের মধ্যেই মানে 3 মিলি পানির মধ্যে গোলাইতে হয়। তো এই যে এইভাবে আমি দিয়ে নিব ভ্যাকসিনটা। তো এইভাবে পাখনার নিচে 3টা করে খোঁচা দিয়ে আমি ভ্যাকসিনগুলো করে দিয়েছি। তো দেখুন এই যে কীভাবে আমি ভ্যাকসিনগুলো করলাম। তো আজকে ভ্যাকসিনগুলো করার পরে আমার টাইগার মুরগির যে জায়গাটা আছে পুরো অর্ধেক সবটুকু জায়গা ওদের আজকে ঠিক ছেড়ে দেব। তো এইভাবে আমি সবগুলো মুরগিকে ভ্যাকসিন করে নিয়েছি, কিন্তু আপনাদের সাথে মাত্র 3-4টে মুরগির ভ্যাকসিন দেওয়া শেয়ার করলাম, সম্পূর্ণ তো আর দেখানো সম্ভব না এই জন্য। তো এইভাবে প্রত্যেকটা মুরগিকে আমি ভ্যাকসিন করে দেব। তারপরে হচ্ছে আমার আরও যে ছোট মুরগি আছে ওই মুরগিগুলোকে ছাড়বো। আর হচ্ছে আমার যে এই চীনা হাঁসের যে ডিম বসাইছি ওই মুরগিটার হয়েছে উকুন হয়েছে, সেই উকুনগুলো আজকে কীভাবে মারি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো প্রচণ্ড উকুন হয়েছে, মুরগির পোকা বললে আমরা, উকুন বলি না অবশ্য। তো মুরগির পোকাটা আছে আমি আজকে পুড়াইয়ে দিব। তো এই যে আমার এই মুরগির বাচ্চাগুলো দেখুন কতটুকু হয়েছে। তো এই যে পুরো জায়গাটাই কিন্তু ছেড়ে দিয়েছি, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে মাশাআল্লাহ। ভ্যাকসিন দেওয়ার পরে ওরা কিন্তু অনেক সুস্থ আছে, স্বাভাবিক আছে, অসুস্থ হয় নাই। তো এখন হচ্ছে যাব আমি মুরগির উকুনগুলা মারার জন্য। তো মুরগির উকুনগুলা আমি কিভাবে মারবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই যে বাঁশির উপর দিয়ে কিভাবে হাঁটতেছে, এত ওদের চোখে দেখা যায় না বললেই চলে, শুধু হাতে পায়ে বায়। আর বাচ্চা ফুটলে কিন্তু বাচ্চা মরে যেতে পারে, এই জন্য উকুনগুলো আমি ডিম ফোটার আগেই ওদের মেরে নেব। তো এই যে আমি কচুরির চুল নিয়ে আসছি, চুল বলে এটাকে, কচুরির পানার যে পানির মধ্যে যে অংশটা থাকে ওই অংশটা এখন এই যে শুকনার দিনে শুকনা হয়ে আছে, ওখান থেকে কিছু কি বলে এটাকে, আমরা তো চুল বলি, কচুরির চুল নিয়ে আসলাম। আর এখন হচ্ছে এই ভাসিটাকে আগুন দিয়ে চারদিকে সব উকুনগুলা মেরে ফেলবো। তো এইভাবে দিলে পুড়ে যায় আর কোনো ডাব বেঁচে থাকার সম্ভাবনা থাকে না। তো আমাদের এলাকায় উকুন হলে এইভাবেই আমরা মারি। আর এর ভিতরে যে আবর্জনা পাতা টাতা যা ছিল সব কিছুই পুড়িয়ে দেব, যাতে এর ভিতরে প্রচুর উকুন ছিল, অনেক শব্দ হইতেছিল পটপট করে, মানে গন্ধ ছড়াই গেছিল। তো যাই হোক, এই ভাসিটা ঠান্ডা হওয়ার পরে তারপরে হচ্ছে আমি আবার মুরগির ডিমগুলো এই ভাসির ভিতরেই সাজাই দিব, কারণ যে ঝুড়িটায় রাখছি ওই ঝুড়িটার মধ্যে হচ্ছে ডিমগুলা এলোমেলো হয়ে যায়, সব ডিমগুলা গুছিয়ে নিয়ে বসতে পারে না। তো এই যে আমি একদম সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি যাতে কোথাও কোনো উকুন না থাকে। তারপরে যে চুলগুলা দিছি ওই চুলগুলো আবার আগামীকাল বের করে পুড়িয়ে দিব, কারণ ওর ভিতরে সব উকুন জড়ো হয়ে থাকবে। তো এখন আমি আবার এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, এইখানে আবার বসিয়ে দেব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কারো কোনো টিপস জানা থাকে উকুন মারা সম্পর্কে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।